হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 2-এর গ্র্যাভিটেশন যে চ্যাপ্টারটা রয়েছে সেখানকার একটা টপিক, রিলেশন বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি, অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এবং ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এদের মধ্যে সম্পর্ক কী। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ডায়াগ্রাম একটা অলরেডি আঁকা আছে, যেখানে ক্যাপিটাল এম যেটা রয়েছে বড় ব্লু কালারের সার্কেল, সেটা হচ্ছে আর্থ। তার উপরে একটা অবজেক্ট রয়েছে স্মল এম, যেটা আর্থের একদম সারফেসে রাখা আছে। তো রেডিয়াস অফ আর্থ যেটা ক্যাপিটাল আর, সেটাই হচ্ছে আর্থ এবং ওই অবজেক্ট দুটোর মধ্যেকার ডিস্টেন্স। তো ওয়েট এমজি, যেটা আমাদের ডায়াগ্রামে যে সেন্টারের দিকে কাজ করছে, ওয়েট হচ্ছে এমজি। আর স্মল এম এবং ক্যাপিটাল এমের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু নিউটনসের ল অনুযায়ী আমরা জানি ক্যাপিটাল জি এম এম বাই আর স্কোয়ার। আরটা হচ্ছে আমাদের এখানে ডিস্টেন্স। তো এই দুটো ফোর্স ইকুয়াল হবে, কারণ ওয়েটটা কাজ করছে নিচের দিকে টুয়ার্ডস দ্য সেন্টার, এবং এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাও হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে বাই কন্ডিশন এমজি অর্থাৎ ওয়েট আর গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যাপিটাল জি এম এম বাই আর স্কোয়ার, এই দুটো ইকুয়াল। এবারে স্মল এম যদি কেটে দেওয়া হয়, তাহলে জি ইকুয়ালস টু পড়ে থাকছে জি এম বাই আর স্কোয়ার। এটাই হলো আমাদের রিলেশন বিটুইন স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি। আর স্মল জি এর এই মানটা ডিপেন্ড করে প্ল্যানেটের মাস এবং রেডিয়াসের ওপর।